গুড মর্নিং, শুভ সকাল। তো যে সকাল হলো, এখন ডিম সিদ্ধ করতে দিব। আর গলাটা আমার বসে গেছে, আমার তো ঠান্ডা লাগে গেছে। আহ, মানে জ্বর আবারও চলে আসছে। যাই হোক, ওই যে ডাবটা এখন কাটবো, ডাব খাবো আর ডিম সিদ্ধ করতে দিব। আর আজকে চিন্তা করছি যে ভাতেই খাবো। তো ঠিক আছে, সঙ্গে থাকুন। তো ফ্রেন্ডস, কালকে দেখালাম যে প্রচণ্ড বৃষ্টি চারিদিকে, আর আজকে দেখেন সকালবেলা ঝলমলে একেবারে রোদ, কড়া রোদ উঠে গেছে, একেবারে চড়া, চারিদিকে গরমের প্রভাব চলে আসছে। আর ঢাকা শহরে একটু রোদ হলেই এত গরম, কারণ গাছপালা অনেক কম। দেখেন আমি জানলা দিয়ে দেখাচ্ছি আশেপাশের দৃশ্যটা, প্রচণ্ড রোদ। ঠিক আছে, সঙ্গে থাকবেন। তো অফিস যাওয়ার জন্য অলরেডি আমি রিক্সায় চড়ে বসলাম। তো যেতে যেতে দেখি যে সামনে একটা ফুড পান্ডার ছেলে, আসলে এই ছেলেটা ওই যে ফুড পান্ডার পার্সেল সাপ্লাই দেয়, বিভিন্ন খাবার টাবার। আসলে এখন আমাদের জনজীবন এমন হয়ে গেছে, আমাদের ফ্ল্যাট থেকে শুরু করে সব জায়গায় দেখি যে কেউ একটু কষ্ট করতে চায় না, ভালো একটু রান্না বা ভালো একটু পোলা টোলা খেতে চাইলে ফুড পান্ডায় অর্ডার দেয়। তো আমরা দেই না কখনো, তো একবার দিয়েছিলাম, তাও একজন হোম ডেলিভারি দেয়, তো খুব ভালো ছিল। আমার ওয়াইফ খুব একটা পছন্দ করেনি। তো অবশেষে আমি অফিস থেকে বের হয়ে দেখেন এইখানে কিন্তু মানে ভর্তা বানায়, এরকম দোকান আপনারা দেখেছেন কি না জানি না, রাজধানী অনেক জায়গায় আছে। এখানে একেবারে আমলকি, বয়রা, হত্তুকি, একেবারে যত রকম ফল আছে একেবারে বেটে টেটে একদম দেখেন এই যে সবগুলো মানে বেটে, কাঁচা কলা থেকে শুরু করে সব বেটে সুন্দর করে একটা ভর্তা বানায়, কিন্তু ভর্তাটা খুবই খুবই টেস্টি হয়। হোক, যতটুকু পারলাম আপনাদেরকে দেখালাম। আমার কাজ হলো আপনাদেরকে দেখানো। তো আজকে আমি এই যে শাপলা চত্বর দিয়ে সবসময় যাই, তো সবাই আপনারা জানেন, কিন্তু যতবার এই দিক দিয়ে যাই, এই যে শাপলা ফুলটা এত সুন্দর লাগে। এটা হচ্ছে বাংলাদেশের মানে ব্যাংকের সামনে। তো আবারও দেখালাম। আর এই যে সামনে দেখছেন যে মোটরসাইকেল নিয়ে আসে, এরা বাইকগুলো নিয়ে আসে, এরা কিন্তু সব মানে বাইক রাইড করে। তো দেখেন প্রচুর বাইক। আসলে ঢাকা শহরে সব জায়গায় এখন মানে চাকরির পাশাপাশি অনেকে বাইক রাইড করে। তো মানে সবাই আমাকে বলছে যাবেন কিনা, মানে খুব নিয়ে থাকে। তো আমি আগে যেতাম যখন আমার বাইক ছিল না, এখন আমার বাইকও আছে, আমি মেট্রোতে যাতায়াত করি। তো আমার জন্য সমস্যা হয় না। দেখেন যে বাংলাদেশে প্রচুর মানে এরকম এখন ঢাকা সিটিতে বাইকগুলো ঘুরে বেড়ায়। তো আসলে একদিক দিয়ে ভালো, সবারই উপকার হয়। আসলে যারা শর্ট টাইমে মেট্রো যেই সমস্ত জায়গায় নেই, তারা শর্ট টাইমে যেতে পারে। আর এই যে এখানে দেখেন শরবত, এই যে শরবত বিক্রি করে বিভিন্ন লেবু দিয়ে, এই যে সিভিটের ছোট ছোট মানে সিভিট জাতীয় অন্য কোম্পানির এদের দিয়ে মিনারেল ওয়াটার দিয়ে। তো রিকশাওয়ালা থেকে শুরু করে অনেক ভালো মানুষও যখন প্রচণ্ড পিপাসা পায় তখন তারা খায়। তো একটা না, একটা দুইটা না, মানে বেশ কয়েকটা দোকান আছে। তো আমি যতটুকু পারলাম আপনাদের দেখাচ্ছি। দেখেন এখন অফিস ছুটির সময়, তো এখন সব তারা কেটে কুটে রাখতেছে যেন ঠিকমতো পরিবেশন করতে পারে। আর এই যে এটা দেখালাম, এই মেয়েটা কিন্তু এখানে বসে থাকে, ফার্ম গেটে বসে থাকে, প্রেশার মাপে। আমি একদিন প্রেশার মেপেছিলাম, তো ভালো কিছু করে খাচ্ছে। আর এটা আমার বাসার সামনে দেখেন হোলসেলের একটা মানে ট্রাক্টর, মানে সেই ট্রাকে করে এখানে হোলসেলে সে মানে এই যে পানি, তারপরে কোকা-কোলা, মানে প্রচুর লাভ। আর আমি রাত্রেবেলা চলে আসলাম বাসায়, তো এখানে টক দই কিনলাম আর দুধ কিনলাম। টক দইটা আমাদের সবসময় আমাদের মেনুতে থাকে, টক দই খাওয়াটা খুবই ভালো, স্বাস্থ্যকর, তাই টক দই আর এই যে মানে দুধটা কিনে এখন বাসার দিকে রওনা হচ্ছি। আর আজকে সকালবেলা, আজকে শুক্রবার, আমার কিন্তু জ্বর, তারপরও জ্বরটা ভালো হয়নি, কিন্তু বাজার টাজার না করলে কি হবে, কারণ খাওয়া হবে না। তো অবশেষে আজকে আমি বাজার যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আজকে যাব শুক্রাবাদ বাজারে, একটু ছোট মাছ কিনবো। আমার ওয়াইফ একটু ছোট মাছ খেতে চেয়েছে, ছোট মাছ কিনবো। আর কি কি পাওয়া যায়, সবসময় আমি রাজা বাজারে যাই, তো ওইখানে আসলে বাজারটা একটু ছোট, কিন্তু শুক্রাবাদ বাজারের নাম তো আপনারা শুনেছেন। এই যে দেখেন সুন্দর আনারস বিক্রি করতেছে। আসলে এখন সব কিছু এত এত মানে জিনিস পাওয়া যায়, টাকা হলেই পাওয়া যায়, কিন্তু দামও প্রচুর। তো শুক্রাবাদ বাজার যেতে যেতে আপনাদেরকে অনেক বেশি দাম, 60 টাকা, 70 টাকা, 80 টাকা। ঘুরে আসে আগে। পেয়ারাগুলো দেখে গেলাম, খুব ভালো লাগলো। আর চিন্তা করছি যে বাজার করে ফেরার সময়, মাছ কিনে ফেরার সময়, আসার সময় কিনবো। তো দেখেন মাছ কিনতে এসেছি, ছোট মাছ নাই, তবে এই যে মাছটা, এটা হচ্ছে বাটা মাছ বলে বা টাটকিনি মাছ বলে, মাছটা খুবই ভালো লাগলো।
একটু টাটকাই মনে হচ্ছে। ছোট মাছ বলতে কিছু নাই, এখানে মৌকা মাছ আছে আর এদিকে আছে দেখেন রুই মাছ, কিছু মাছ। আমি সব মাছগুলো একটু একটু করে দেখাচ্ছি আপনাদেরকে। শুক্রাবাদ বাজার একেবারে মাছে ভরপুর। তারপর আরেকটু সকালে আসলে মনে হয় অনেক ভালো হতো, আরও অনেক রকম মাছ পাওয়া যেত, ছোট মাছ পাওয়া যেত, যে এই যে পাঙ্গাস থেকে শুরু করে আপনারা তো নিজেরাই দেখতে পাচ্ছেন কি কি মাছ। আসলে যদিও মাছ অনেক রকম আছে কিন্তু দাম কিন্তু অনেক চড়া। এই যে ছোট মাছটা যেটা আমি দেখলাম প্রথমে আপনাদেরকে বললাম, সেই মাছটা দাম চাচ্ছে 350 টাকা কেজি। তো যাই হোক, দাম যাই হোক কিনতে হবে, কারণ জীবন চলাইতে গেলে সব কিছু কিনে খেতেই হবে। তো আমি আসলে ডিসাইড করতে পারতেছি না কারণ কোনটা নিব, কারণ আশা করেছে সে আমার, কিন্তু আসলে যে কোনো একটা মাছ বা যে কোনো একটা মাংস হলেই চলে। আর আমার ওয়াইফের একটু মানে এদিক ওদিক না হলে হয় না। আর এই যে জ্যান্ত মাছ এইভাবে মানে রেখে বিক্রি করে, তো মাছগুলো প্রায় মরার পথেই হয়ে গেছে, কারণ হয়তো অনেক সকালে নিয়ে এসেছে। দেখেন মাছগুলো কীভাবে এইভাবে করে তাদেরকে নিঃশ্বাস নেওয়া, এইভাবে পানিটাকে ঝাঁকায়। তো অবশেষে আমি খুঁজতেছি, এদিক ওদিক খুঁজতেছি, পরে চিন্তা করলাম যে কী করা যায়। তো চিন্তা করতেছি যে আমার ওয়াইফকে একটা টেক্সট করি, তো তাকে টেক্সট করলাম, সে বললে মাছ দেখাও, আমি দেখব। পরে তখন তাকে বললাম যে এখানে টাটকিনি মাছটাই আমার কাছে মনে হয় মোটামুটি টাটকা মনে হচ্ছে, ওই মাছটা কেনাই ভালো হবে। সে বলছে না টাটকিনি মাছ না। তো সেখান থেকে আমি আরেকখানে গেলাম, আরেকটা বাজার আছে ভিতরে, সেই বাজারে ঢুকলাম। তো এইখানে মোটামুটি অনেক এই যে কাসকি মাছ এখানে চাচ্ছে 500 টাকা, ওইখানে চাইলেও 450 টাকা কাসকি মাছটা, এখানে 500 টাকা। পরে চিল্লাচিল্লি করাতে মানে দরদাম করাতে সে বললো 450 টাকা, একটা পয়সাই কিনবো না। তাই বললাম 400 টাকা নাও, সে 400 টাকা নিবে না। তো আসলে শুক্রাবাদ বাজারে কিন্তু সাইডে কিন্তু আরেকটা ছোট একটা মাছের এই যে বাজার আছে, তো সেই বাজারটাতে আমি আবার আসছি। হ্যাঁ, সেখান থেকে অবশেষে আমি বললাম যে তুমি 450 টাকা নিবো, তাহলে আর যদি 450 টাকা নিতে হয় তাহলে আমি তার কাছেই নিব। তো অবশেষে আমাকে আর ভালো লাগলো না, আমি অবশ্য ব্যাক করলাম, ব্যাক করে আমি আগের জায়গায় চলে আসলাম। তো এখন তাকে বললাম যে ঠিক আছে আমাকে 250 হাফ কেজি দাও। আর আমার ওয়াইফকে দেখাইলাম ভিডিও কলে, সে বলল যে ঠিক আছে কাসকি মাছটাই নিয়ে আসো, কাসকি মাছটাই আমি খাবো। আর দেখেন কত মুরগি, কত কি, মানে সকালে বাজারে একেবারে সয়লাভ হয়ে গেছে। আর এই যে অবশেষে আমি কাসকি মাছ হাফ কেজি কিনলাম। জানি না মাছ কেমন হবে খেতে। তো যাই হোক, এটা অবশ্য তেল দিয়ে বেশি রান্না করলে ভালো হয়, কিন্তু আসলে আমার ওয়াইফ তো খুব একটা তেল দিবে না। আসলে তেল আমরা খাই না, আসলে কতটুকু ভালো হয় খাইলে বোঝা যাবে, সেটা পরের ব্যাপার। তো অবশেষে আমি বাজার থেকে চলে আসলাম। এদিকে আমি কিনবো গাজরের প্রচুর দাম। তো 2টা গাজর কিনবো। তো গাজর কেনার জন্য এখানে দাঁড়িয়ে আছি। তো 2টা গাজর অবশেষে নিলাম। 2টা গাজরের দাম হলো 60 টাকা। তো অবশেষে এই যে পেয়ারার দোকানে চলে আসলাম, বলছিলাম যে ফেরার পথে কিনবো, তো ফেরার পথে আসার সময় এখানে পেয়ারা কিনলাম 1 কেজি। তো পেয়ারাগুলো মোটামুটি ভালোই মনে হলো, কারণ এখন তো থাই পেয়ারাগুলো কিন্তু আসলে খুবই সুস্বাদু হয়। তো দেখা যাক পেয়ারাগুলো কেমন হয়। তো কিনলাম। তো পেয়ারা নিয়ে এখন বাসার দিকে রওনা হচ্ছি। তো যেতে যেতে এখন কুমড়া কিনলাম। তো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। তো কুমড়া আসলে এই যে পিছনের চোচাটা এত শক্ত, তো আমি আঙ্কেলকে বললাম যে আঙ্কেল আপনি একটা কাজ করেন, পিছনের চোচাটা ছিলে দিবেন। আসলে কেউ কখনো দেয় না। লোকটা আসলে অনেক অনেক ভালো ছিল। সে আসলে সময় ব্যয় করে আসলে এই চোচাটা উঠাই দিল, কারণ আমার ওয়াইফের হাতে একে ব্যথা ধরে গেছিলো। তো আমার মাথায় আছে, তো সেইভাবে আমি চোচাটা ছুলে নিলাম, কারণ আমি ভাবলাম যে বাসায় এইভাবে ছিলে নিয়ে গেলে সে খুব খুশি হবে। আসলে তাই হবে। তো এখানে বাতাবি লেবু নিব। বাতাবি লেবুর দাম প্রচুর, কারণ বাজারে একটা বাতাবি লেবুর দাম চাইছিল আমার কাছে 90 টাকা। হ্যাঁ, তো আমি বললাম যে আমরা কি কোন দেশে আছি, আমরা কি বাংলাদেশে আছি? লোকটা আমার দিকে খুব কটমট করে তাকালো, আর কিছু বললাম না। তো এখানে এক একটা বাতাবি লেবু 50 টাকা করে। তো তার সঙ্গে আমি বার্গেনিং করতেছি যে বাতাবি লেবু কি মানে হবে, লাল হবে? বলছে লাল হবে না, কিন্তু গোলাপি হবে, খুব একটা লাল হবে না। তো এই বাতাবি লেবু খারাপ হবে না, আমি তুমি ছিলে আমাকে দাও। তো অবশেষে এইভাবে ছিলে দেখাচ্ছে যে মানে লাল কিনা। তো আমি বলছি এইভাবে না, তুমি কাটো, আমাকে গোটাটা ছিলে দিতে হবে। তো অবশেষে সে একটু ফুটা করে আমাকে দেখালো, মনে হলো যে এটা মানে লালই হবে। তো আমি বললাম যে তুমি এখন কাটো। আর আমার কথা হলো যে যেন জ্বালা যেন না হয়, কারণ জ্বালা গত বাতাবি লেবুটা আপনারা দেখেছিলেন যে একেবারে জ্বালা হওয়ার কারণে তো একেবারে রস খুব একটা হচ্ছিল না। তো সেজন ছিল, তো উপর থেকেই বোঝা যাচ্ছে যে এটা একটু মানে জ্বালাই আছে। তো অবশেষে বাতাবি লেবু নিলাম, বাতাবি লেবু নিয়ে বাসায় চলে আসলাম।
তো আসার পথে এই যে এখন আমার তো বললাম যে কাশি হচ্ছে প্রচণ্ড, এই যে কাশির জন্য বাসক পাতার সিরাপ কিনলাম, এটা খেলে খুসখুসে কাশিটা কমে যাবে। তো এখন বাসার পথে রওনা পাঠাই দিচ্ছে, কারণ বাজার করতে হবে, খাওয়া না। তো বাজারে এখন আমি নামাজ পড়তে যাচ্ছি, আর দিনই তো করতে গেলে দেখাই নামাজ যাচ্ছি, সঙ্গে থাকবে আর ভিডিওটা স্কিপ করবেন না, আশা করি ভালো। আপনারা হয়তো একটু অবাকই হবেন, এটা আমি কি দেখাচ্ছি। এটা আমি দেখাচ্ছি যে লিফট আসার ইয়াটা দেখাচ্ছি, সিম্বলটা দেখাচ্ছি। কারণ লিফট যখন আসে না তখন মাথাটা খারাপ হয়ে যায়, যে আমারও যন্ত্রণা শুরু হয়ে গেছে যে কখন আসবে। আসলে আমরা এত মানে ফাস্ট আগাইতে চাই, যেটা গতকালকে আমি বলেছিলাম সেটার মতনই, যে আমরা মেট্রো হওয়ার পরে আমাদের মনে আর সহ্যই হচ্ছে না। মানে এরকম আসলে আমিও যে সেরকম, সেই জিনিসটা আবার আপনাদেরকে প্রমাণ করে দিলাম। লিফটে যে আমি পাগল হয়ে গেছিলাম, আর এদের মসজিদে নামাজ পড়ার পরে যে এখানে দই বিক্রি করতেছে, বিভিন্ন রসমালাই বিক্রি করছে অনেক স্বল্প দামে, সেটা আমি আপনাদেরকে দেখালাম। আর এটা হচ্ছে একটা এই যে প্রতিটা মহল্লায় এখন একটা বেকারি বের হয়েছে, সেটা জানেন কিনা জানি না, লাইফ বেকারি। তো আমাদের যে রাজাবাজারে কিন্তু লাইফ বেকারি, তো বেকারিটা দেখানো হয় না। দেখেন বেকারিতে কী কী জিনিস বিক্রি করছে, এত সুন্দর সুন্দর লোভনীয় জিনিস বিক্রি করে, যা চিন্তা করেন। তবে মাঝে সাঝে আমি এখানে আসে খাই, তো দেখেন তো লাইফ মানে বেকারিতে এই যে কত কত সুন্দর জিনিস বিক্রি হয়। তবে একটা পার্থক্য আছে, যেটা আমরা হচ্ছে বিভিন্ন বড় ব্র্যান্ডের কোম্পানি থেকে কিনি, সেটা একটু আকারে ছোট হয় এবং তাদের ফিনিশিংটা ভালো হয়। তবে এদেরটা ফিনিশিংটা ভালো হয় না, তবে এদের মানে অনেক বড় বড় হয়। তবে মানে চলে যাচ্ছে আর কি, লাইফ বেকারি আর কি যেটাকে বলে। আসলে এক কথায় মানে একটা হচ্ছে মানে বড় কোম্পানি, আর একটা হচ্ছে ছোট আকারের। পার্থক্য তো অবশ্যই হবে। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। আজকে এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ, গুড বাই।